আমরা আজকে যে লেকচারটা শুরু করব সেই লেকচারের বিষয়বস্তু হলো ম্যাট্রিক্স, যেটি উচ্চ মাধ্যমিক গণিতের প্রথম পত্রের প্রথম অধ্যায়। বন্ধুরা, এই ম্যাট্রিক্সের সংজ্ঞা দেখব, ম্যাট্রিক্সের কি ধরনের অঙ্ক থাকে, কি ধরনের ফাংশন থাকে সেগুলো দেখব, এবং সেই ম্যাট্রিক্সগুলোর মধ্যে সম্পর্ক কেমনভাবে হয় সেই বিষয়গুলো আমরা প্রথমে একটু আলোচনা করব। তাহলে আমরা দেখি ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং সংশ্লিষ্ট কয়েকটি বিষয়। ভিউয়ার্স, আমরা প্রথমে ম্যাট্রিক্সের সংজ্ঞাটি দেখি। ম্যাট্রিক্সের সংজ্ঞা হলো কতগুলো উপাদান বা ভুক্তিকে যদি আমরা সারি এবং কলামে সাজিয়ে তৃতীয় বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করি, তবে যে ব্যবস্থা বা সিস্টেম তৈরি হয় সেই ব্যবস্থাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। যেমন এ একটি ম্যাট্রিক্স, কারণ এটি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ এবং এর ভুক্তি বা উপাদানগুলো সারিতে এবং কলামে সাজানো। তেমনি ভাবে বি একটি ম্যাট্রিক্স, কারণ এটি তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, যেখানে ভুক্তিগুলো সারি এবং কলামে সাজানো। কিন্তু দেখার বিষয় হলো এর দুটি সারি, এরও দুটি সারি, কিন্তু এর একটি, দুটি, তিনটি কলাম, তেমনি ভাবে এর একটি, দুটি কলাম, অর্থাৎ এর দুটি সারি, দুটি কলাম, আর এর দুটি সারি, তিনটি কলাম। বিষয়টা এ কারণে আলোচনা করলাম, আমরা পরবর্তী স্টেজে যে এই সারি আর কলাম দিয়ে ম্যাট্রিক্সের আরো কিছু বৈশিষ্ট্য এবং কিছু অঙ্ক করব। এখন আসি ম্যাট্রিক্সের রিলেশন। এই ম্যাট্রিক্সের রিলেশনটা কেমন হয়, অর্থাৎ আমরা যদি এ আর বি এর রিলেশন তৈরি করতে যাই, তাহলে কিভাবে রিলেশনটা তৈরি হবে বা এদের মধ্যে সম্পর্কটা কিভাবে তৈরি হতে পারে। সে সম্পর্ক হবে পজিশন টু পজিশন, অর্থাৎ এই ম্যাট্রিক্সের প্রথম অবস্থানে এই ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে, এই উপাদানগুলির প্রথম উপাদান এবং এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান, এই দুটির মধ্যে এদের রিলেশন বা সম্পর্ক হয়ে থাকবে। তেমনি ভাবে দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানের মধ্যে। কিন্তু আমরা দেখব সারি এবং কলামের ভিত্তিতে ম্যাট্রিক্সের কি ধরনের অপারেশন হয়ে থাকে, অর্থাৎ কি ধরনের কার্যক্রম আমরা ম্যাট্রিক্সের মধ্যে করতে পারি। তাহলে চলুন আমরা ম্যাট্রিক্সের অপারেশনগুলো সম্পর্কে একটু জেনে নিই। ভিউয়ার্স, আমরা প্রথমে ম্যাট্রিক্সের অপারেশন, অর্থাৎ এই ম্যাট্রিক্স বিষয়টির মধ্যে কোন কোন ধরনের অপারেশন বা অঙ্ক থাকতে পারে সেটা আমরা দেখব। এই ম্যাট্রিক্সে মাত্র তিন ধরনের অঙ্ক থাকবে। একটি হচ্ছে যোগ, সেটি দুটি বা দুই বা ততোধিক ম্যাট্রিক্সের মধ্যে হতে পারে। তেমনি ভাবে বিয়োগ, এবং সর্বশেষ যে বিষয়টি দেখব সেটি হলো গুণ। কিন্তু গুণের ক্ষেত্রে আমরা দেখব দুটি ম্যাট্রিক্সের গুণ এর সাথে অন্য একটি ম্যাট্রিক্স গুণ আকারে আসতে পারে, অর্থাৎ দুই বা ততোধিক ম্যাট্রিক্সের গুণ, তেমনি ভাবে যোগ এবং বিয়োগ। এই তিন ধরনের অঙ্ক বা অপারেশন আমরা ম্যাট্রিক্সের মধ্যে করে থাকবো। কিন্তু তাদের মধ্যে যে অপারেশনই আমরা করি না কেন, রিলেশন কিন্তু হবে পজিশন টু পজিশন। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমাদের এ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো ক্লিয়ার করি। যেমন এ হলো একটি ম্যাট্রিক্স, তেমনি ভাবে বি আর একটি ম্যাট্রিক্স। এখানে দেখার বিষয়, এটিতে দুটি সারি আছে এবং দুটি কলাম আছে। ঠিক বি ম্যাট্রিক্সে কিন্তু দুটি সারি আছে এবং দুটি কলাম আছে। এখন